নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। সবাই ভালো আছেন তো? ভালো না থাকলেও কিন্তু ভালো থাকতে হবে। আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা শিলিগুড়ি থেকে সিংথাম গেলাম সিকিমে, এবং ওখানে কাজবাজ মেটাতে মেটাতে সন্ধে হয়ে গেছিলো। তো রাত্রিবেলা চলে গেছিলাম যেখানে থাকার ব্যবস্থা ছিল। তো দেখুন, পরের দিন সকাল হয়ে গেছে, সকাল প্রায় 8টা মতো বাজে। যেহেতু আগের দিন আমরা রাত্রিবেলা রুমে ঢুকেছিলাম, তো বাইরের সৌন্দর্য আমরা সেইভাবে বুঝতে পারিনি। কিন্তু পরের দিন সকালে যেইখানে রুমে ছিলাম ওর বারান্দা থেকে দেখুন আশেপাশের পরিবেশটা কত সুন্দর লাগছে। মানে দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর জায়গা ছিল। যেহেতু ওটা পাহাড়ের একদম গ্রাম ছিল, মানে পাহাড়ের ওপর গ্রাম, তো এখানে প্রচুর গাছপালা ছিল, সামনে বাঁশ গাছ ছিল, আরও অনেক গাছপালা ছিল, ফুলের গাছ ছিল। তো এখানে রুম থেকে আমরা বেরোলাম, আমরা যাব দূরে আরেকটা পাহাড়ে, ওখানে আমাদের আরেকটা কাজ ছিল। তো এখানে আমরা একটু আশেপাশের পরিবেশটা সবাই দেখে নিচ্ছিলাম। আমি আর দেবাশিস গেছিলাম, দুজনে আমরা দেখে নিচ্ছিলাম যেই বাড়িটাতে আমরা ছিলাম এটা তার সামনের দিকটা কত রকমের গাছপালা, ফুলের গাছ এবং কত কিছু ছিল। যেহেতু এটা একদমই গ্রাম ছিল, তো আশেপাশে সেরকম বাড়িঘরও বেশি ছিল না, খুবই অল্প পরিমাণে বাড়ি ছিল এবং মানুষজনও খুব কম ছিল। মার্কেটও অনেকটা দূরে ছিল। আগের দিন রাতে আমরা মার্কেটেও গেছিলাম, কিন্তু সেগুলো আর আপনাদেরকে দেখানো হয়নি। তো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেলাম। ওই যে বললাম আমরা দূরে আরেকটা পাহাড়ে যাব, ওখানে আমাদের আরেকটা কাজ ছিল। তো ওখানে যেতে যেতে প্রায় আমাদের 40 মিনিট মতো লেগেছিল। আমরা যেই কাজে গেছিলাম ওখান থেকে আমাদেরকে গাড়ি প্রোভাইড করেছিল, ওনাদেরই কাজ ছিল দূরে আরেকটা পাহাড়ে। তো ওখানে গেলাম, যাওয়ার পরে কাজবাজ মিটিয়ে আরেকটু আশেপাশের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করছি। ওই দূরে দেখুন পাহাড়, এবং পাহাড়কে মেঘ ছুঁয়ে যাচ্ছে। মানে এত সুন্দর প্রকৃতি ছিল। মানে আমি সিকিমে 2025-এ প্রায় 4 থেকে 5 বার গেছি, কিন্তু এত ভালো পরিবেশ আমি কোনো জায়গায় দেখতে পাইনি। যার জন্য এখানে আমরা আবার কাজ শেষের পরে আমরা বেরিয়ে যাচ্ছিলাম, এবার আমাদের ফিরতে হবে শিলিগুড়ি। তো ওখান থেকেই গাড়ি প্রোভাইড করেছিল আমাদের শিলিগুড়ি ফেরার জন্য। পথে এত সুন্দর জায়গা দেখে আমি ড্রাইভার দাদাকে বললাম যে দাদা একটু দাঁড়িয়ে যাও, আমরা কয়েকটা ছবি তুলে নিই এবং ফোনে একটু এই পরিবেশটাকে বন্দি করে রাখি। কারণ এত সুন্দর পরিবেশ, যেহেতু তখন বর্ষাকাল ছিল তার জন্য হয়তো এতটা ভালো লাগছে। তো আমরা